প্লেজার ম্যারেজ বা অস্থায়ী বিয়ে সম্পর্কে কিছু জানেন? ভাবতে অবাক লাগলেও এখন কিন্তু এই প্লেজার ম্যারেজ বা অস্থায়ী বিয়ে খুব জনপ্রিয় হয়েছে। সব বলবো এই ভিডিওতে, জানতে হলে শেষ অবধি দেখুন। আচ্ছা, এমনটা ভেবেছেন কখনো? কোথাও ঘুরতে গিয়ে আপনি সেখানে যে কদিন থাকবেন, সেখানে একটা বিয়ে করে কিছুদিনের জন্য সংসার করলেন, উপভোগ করলেন, আবার দেশে ফেরার সময় হলে ডিভোর্স দিয়ে নিজের দেশে আগের মতোই ফিরে আসলেন। বিনিময়ে আপনাকে কোনো আইনি ঝামেলায় পড়তে হবে না, কোনো সামাজিক বদনামও হবে না আপনার, আর কেউ কিচ্ছু জানতে পারবে না। ভাবছেন অনেক টাকা লাগবে? আরে না মশাই, কয়েক হাজার টাকাতেই সব হবে। ভাবছেন মজা করছি? না, একেবারেই না। সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্টে একটি খবর সামনে আসার পরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে এই খবর নিয়ে। ভাবছেন কোথায় যাবেন, কখন যাবেন, কিভাবে পাবেন? তাই তো একে একে সব বলছি। এমন অ্যাডভেঞ্চারের মজা নিতে হলে প্রথমেই আপনাকে ভিসা নিয়ে যেতে হবে ইন্দোনেশিয়ার পুনকেকাতে। সেখানেই রয়েছে এই প্রথা। প্রথা বললে ভুল হবে, বলা যায় গরিব মহিলারা অর্থ উপার্জনের জন্য এই পথকেই বেছে নিয়েছে। কিন্তু ব্যাপারটি এত সোজা না। ইন্দোনেশিয়াতে অস্থায়ী বিয়ে আর পতিতাবৃত্তি দুটোই কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। তাই চাইলেই যে কেউ খুব সহজে এই ইচ্ছে পূরণ করতে পারবে না। প্রথমেই নির্দিষ্ট দালাল ধরতে হবে। এই দালালরাই বিয়ে থেকে ডিভোর্স সবকিছুর ঝুঁকি সামলাবে। তারপর ইচ্ছে মতো সংসার করে ফেরার সময় ডিভোর্স দিয়ে সংসারের চাবি প্রাক্তন স্ত্রীর হাতে ধরিয়ে নিজের ঘরে ফিরে আসুন। কত টাকা লাগতে পারে বলে মনে হয়? এর জন্য ভারতীয় টাকায় খরচ করতে হবে মাত্র 50,000 থেকে 1 লক্ষ টাকা। এই জন্যই সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকদের ভ্রমণের পছন্দ জায়গা হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার এই দ্বীপ। কি ভাবছেন, যাবেন নাকি? তবে বাড়িতে জানতে পারলে পরে গৃহযুদ্ধ হলে আমাকে আবার দোষ দেবেন না যেন। তবে ইন্দোনেশিয়া না গেলেও আপাতত আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ান। ধন্যবাদ।